শঙ্কুর হঠাৎ করে মনে হয় কেউ তাকে ফলো করছে। তারপর তিমিরকে বলে, আপনি বরং এখান থেকে চলে যান। এক সময় তো অরুণ আমাদেরকে একসঙ্গে দেখে ফেলেছিল। তারপরে তিমির বলে, কোনো খবর হলে আমাকে জানাবে। অন্যদিকে কথা এভিকে বলে, আমার মামা কি সবটা জেনে গিয়েছিল? সেই জন্যই কি মামাকে সরিয়ে দেওয়া হয়েছে? কারখানাতে মালিক বদলের কথা কেন উঠছে? ঘরে এসে কথা রান্না বসাতেই এভি বলে, বাড়ি থেকে ফোন আসছে। আমি বলেছি তুই গোবরডাঙ্গাতে পরীক্ষা দিতে এসেছিস, এই কথাটা কিন্তু তুইও বলবি। তারপরে নূপুর জিজ্ঞেস করে, কোনো গন্ডগোল করছে না তো? ঠিক সেই সময় কথা এবং এভির ঘরে একজন লোক ঢুকে পড়ে আর বলে, একটু তেল হবে? সে সময় কথা হিন্দিতে কথা বললে নূপুর কিছু বুঝতে পারে না যে কথা কেন হিন্দিতে কথা বলছে। অন্যদিকে চিত্রা তিমিরকে নিয়ে যখন জয়দীপের বাড়িতে আসে, তখনই সঞ্চিতার সাথে সঞ্চিতা পড়ে যায়। প্রান্তিক তার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু চিত্রার বারবার করে মনে হয় তাকে সে কোথাও একটা দেখেছে। জয়দীপকে জিজ্ঞেস করলে জয়দীপ ব্যাপারটাকে হেসে উড়াল দিয়ে দেয়। প্রান্তিক তখন বলে, কথা আর এভি গোবরডাঙ্গাতে গেছে, খুব ভালো কথা। যদি কোনো গন্ডগোল করেছে তাহলে আমি কিন্তু কথাকে শেষ করে দেব। এদিকে হাতে ফোসকা পড়ার কারণে এভি নিজের হাতে খেতে পারে না। তখনই কথা নিজের হাতে এভিকে খাইয়ে দেয়। হঠাৎ করে দেখতে পারে জানালার বাইরে তার দুটো লোক তাদেরকে ফলো করছে। কথা আর এভি সেই দুটো লোককে ধরার পরে মারধর করার পর দেখতে পারে যে এরা কারখানার কর্মচারী। তারপর কথাকে সেই দুটো লোক জিজ্ঞেস করে, তোমরা ঘরে বাংলায় কথা বলছিলে কেন? কথা বলে যে আমরা আগে যে বাড়িতে কাজ করতাম সে বাড়িতে আমরা বাংলা ইংলিশ দুটোই শিখেছি। তারপর সেই দুটো লোক বলে, কালকে সকাল সকাল কারখানাতে চলে আসবি, কারণ কালকে আমাদের কারখানার প্রতিষ্ঠা বার্ষিকী। তারপর ওরা চলে গেলে কথা এভিকে বলে যে আমার মনে হয় ওরা আমাদেরকে সন্দেহ করছে।